আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো প্রত্যাশা করছি। আসলে ইটস ভেরি এক্সাইটিং। রাজনীতিতে যখন ক্ষমতার বড় ধরনের পট পরিবর্তন ঘটে, তখন তার প্রভাব শুধু একটি নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে সর্বত্র। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে রাজপথের কঠিন লড়াই আর প্রতিকূল পরিস্থিতির ভেতর দিয়ে রাজনীতি সামলে আসা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে এখন বইছে নতুন রাজনৈতিক আলোচনার ঝড়। তিনি যখন রাষ্ট্রের সর্বোচ্চ পদ বঙ্গভবনের দিকে পা বাড়াচ্ছেন, ঠিক তখনই রাজনীতির আরেকটি সমীকরণ তৈরি হচ্ছে তার নিজের এলাকা ঠাকুরগাঁও ১ আসনে। বাবার রাজনৈতিক অর্জনের পর এবার কি তবে ঠাকুরগাঁওয়ের মাঠে ইতিহাস গড়তে আসছেন তার কন্যা ডাক্তার সামারোহ মির্জা, নাকি স্থানীয় রাজনীতির সমীকরণ মোড় নেবে অন্য কোনো দিকে? পুরো রাজনৈতিক প্রেক্ষাপট ও নতুন হিসাব নিকাশ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ থাকছে বাংলা ভাইরাল 24-এর আজকের এই বিশেষ প্রতিবেদনে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকের এই অবস্থান কোনো আকস্মিক ঘটনা নয়। এর পেছনে রয়েছে এক দীর্ঘ ও বন্ধুর পথ চলা। ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকে শুরু করে কর্মজীবনে অর্থনীতির শিক্ষক হিসেবে দায়িত্ব পালন, সব ক্ষেত্রেই তিনি রেখেছিলেন তার স্বকীয়তা। পরবর্তীতে সরকারি চাকরি ছেড়ে সরাসরি যুক্ত হন সক্রিয় রাজনীতিতে। স্থানীয় সরকার ব্যবস্থার অংশ হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীকালে তিনি টানা দীর্ঘ প্রায় ১৫.৫ বছর বিএনপির মতো একটি বৃহৎ দলের মহাসচিব পদে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই দীর্ঘ সময়ে একের পর এক রাজনৈতিক সংকট, শত শত মামলা ও কারাবরণের মতো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তিনি দলকে সুসংগঠিত রাখতে চেষ্টা করেছেন। ফলে তার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মতো শীর্ষ পদে যাওয়ার বিষয়টি যেমন তার ব্যক্তিগত রাজনৈতিক জীবনের একটি বড় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে, তেমনি তৈরি করছে নতুন সাংগঠনিক বাস্তবতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার সাথে সাথে এক বিরাট প্রশাসনিক ও রাজনৈতিক শূন্যতা তৈরি হতে যাচ্ছে। দলের মহাসচিব পদের পাশাপাশি ফাঁকা হবে তার দীর্ঘদিনের সংসদীয় এলাকা ঠাকুরগাঁও ১ আসনটি। এই আসনটি মির্জা ফখরুলের দীর্ঘদিনের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত। এখান থেকেই তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে গত নির্বাচনের সময় তিনি ভোটারদের সামনে আবেগাপ্লুত কণ্ঠে বলেছিলেন, এটিই হতে পারে তার জীবনের শেষ নির্বাচন। সাধারণত একজন শীর্ষ নেতা যখন সক্রিয় সংসদীয় রাজনীতি থেকে সরে দাঁড়িয়ে সাংবিধানিক পদে চলে যান, তখন তার শূন্য আসনে কে হাল ধরবেন তা নিয়ে জনগণের মধ্যে তীব্র কৌতূহল সৃষ্টি হয়। বর্তমানে ঠাকুরগাঁওয়ের হাটবাজার, চায়ের দোকান কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্নই ঘুরে ফিরে আসছে, বাবার বঙ্গভবনে যাত্রার পর এই আসনে কি ফখরুল কন্যা আসছেন প্রার্থী হিসেবে? আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসা মির্জা ফখরুলের বড় মেয়ে ডাক্তার সামারোহ মির্জা মূলত একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক। ২০০৬ সাল থেকে তিনি প্রবাসে বসবাস করছেন এবং বর্তমানে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় কর্মরত। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী এই গবেষকের পরিচয় শুধু গবেষণাগারেই সীমাবদ্ধ থাকেনি। বিজ্ঞান চর্চার পাশাপাশি তিনি আন্তর্জাতিক পরিসরে সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ২০১৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন সিতারাস স্টোরি নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের ২ বীর নারী মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবির নামানুসারে নামকরণ করা হয়। তার এই মানবিক ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে তিনি অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী। রাজনৈতিক ক্ষেত্রে তিনি কোনো পদধারী নেতা নন এবং দলীয় কোনো কমিটিতেও তার নাম নেই। তবে প্রবাসী প্ল্যাটফর্ম ডায়াসপোরা অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির সাথে যুক্ত থেকে তিনি মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সময়ে বক্তব্য তুলে ধরেছেন। চলতি বছরের শুরুতে ঠাকুরগাঁও ১ আসনের নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ করেই স্থানীয় মানুষের সামনে হাজির হন ডাক্তার সামারোহ মির্জা।
বিদেশের ব্যস্ত জীবন ও গবেষণার কাজ রেখে তিনি ঠাকুরগাঁও সদর ও রুহিয়া এলাকায় বাবার পক্ষে সাধারণ ভোটারদের কাছে ভোট চাইতে যান। সেখানে তার সাবলীল ও আবেগঘন বক্তব্য সাধারণ মানুষের নজর কাড়ে। বাবার দীর্ঘ ত্যাগ এবং তার শেষ নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে দেওয়া সেই বক্তব্যের ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ঠাকুরগাঁওয়ের সাধারণ ভোটারদের মাঝে এক নতুন ও শিক্ষিত প্রজন্মের নেতৃত্বের প্রতি আগ্রহ তৈরি হয়। ফলে অনেকেই এখন ভাবছেন বাবার উত্তরসূরি হিসেবে উপনির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা। সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতির পদে আসীন হলে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। আসন শূন্য হওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপনির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করার নিয়ম রয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে নতুন প্রতিনিধি নির্বাচনের ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। যদিও ঠাকুরগাঁও 1 আসনের ভবিষ্যৎ প্রার্থী নিয়ে মির্জা ফখরুলের পরিবার বা দলীয় হাইকমান্ড থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও সোশ্যাল মিডিয়ায় ডাক্তার সামারুফ মির্জার সাম্প্রতিক পোস্ট ও তৎপরতার রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনার জন্ম দিচ্ছে। অনেকেই মনে করছেন তিনি তার আন্তর্জাতিক কাজের পাশাপাশি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও ইতিবাচক ভূমিকা রাখতে আগ্রহী। ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে মির্জা পরিবারের প্রভাব ও ঐতিহ্য বহু দশকের। সামারুফ মির্জার দাদা মির্জা রুহুল আমিন ছিলেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য। আরেক দাদা মির্জা গোলাম হাফিজ দায়িত্ব পালন করেছেন জাতীয় সংসদের স্পিকার ও আইন মন্ত্রী হিসেবে। সেই ধারাবাহিকতায় পরিবারের স্থানীয় রাজনীতি ধরে রেখেছেন মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল। তিনি ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র এবং বর্তমানে জেলা বিএনপির শীর্ষ নেতৃত্বে রয়েছেন। স্থানীয় তৃণমূলের বহু নেতাকর্মী মনে করেন দীর্ঘ বছর ধরে দলের সংকটকালে মাঠে থেকে সংগঠন ধরে রাখার পেছনে মির্জা ফয়সালের সক্রিয় ভূমিকা রয়েছে। ফলে যদি সামারুফ মির্জা শেষ পর্যন্ত সংসদীয় রাজনীতিতে অংশ না নেন, তবে স্থানীয় পর্যায়ে অভিজ্ঞ বিকল্প হিসেবে মির্জা ফয়সাল কিংবা মাঠের অন্য কোনো ত্যাগী নেতার নামও জোরালোভাবে আলোচনায় আসছে। একদিকে ডাক্তার সামারুফ মির্জার মতো উচ্চশিক্ষিত ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ, যিনি রাজনীতিতে এলে সংসদে একটি নতুন মাত্রা যুক্ত হতে পারে। অন্যদিকে স্থানীয়ভাবে দীর্ঘদিন রাজনীতি করা মাঠের অভিজ্ঞ নেতৃত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনীতিতে শুধু পারিবারিক ঐতিহ্যই শেষ কথা নয়, তৃণমূলের সংগঠন এবং দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের মূল্যায়নও সমান গুরুত্বপূর্ণ। দলীয় নীতি নির্ধারকদের এই ভারসাম্য বজায় রেখেই ভবিষ্যৎ প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, যাতে দলের অভ্যন্তরীণ ঐক্য ও সাধারণ মানুষের আস্থা অটুট থাকে। ঠাকুরগাঁও 1 আসনের ভবিষ্যৎ নেতৃত্ব কার হাতে উঠবে, ডাক্তার সামারুফ মির্জা নাকি স্থানীয় অভিজ্ঞ কোনো নেতা? এই প্রশ্নের উত্তর জানার জন্য রাজনৈতিক মহল ও সাধারণ মানুষকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, পুরো পরিস্থিতি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? ঠাকুরগাঁও 1 আসনে আপনারা কি নতুন মুখ হিসেবে কোনো উচ্চশিক্ষিত নেতৃত্ব দেখতে চান, নাকি মাঠের পরীক্ষিত কোনো নেতাকে পছন্দ করবেন? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনীতি ও সমসাময়িক খবরের নির্ভরযোগ্য বিশ্লেষণ সবার আগে পেতে বাংলা ভাইরাল 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।